হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমার শরীরটা ভালো নেই, তোমরা জানো। এর আগের ভিডিওতেও দেখেছো যে জ্বর ছিল ছিল কি এখনও আছে। তো যাই হোক, আজকে তো তা উঠে বসতে পারলাম। এর আগের দিন তো মানে সারা দিনই বিছানায় শুয়ে পড়েছিলাম একদম। মানে ওঠার ক্ষমতাই ছিল না, শুধু মেয়েদের জন্য একটু রান্না করতে হয়েছে আমাকে। আর আমার কাছে মেয়েরা না থাকলে হয়তো আমি অতটুকু রান্না করতাম না। আসলে নিজে কিছুই খেতে পাচ্ছি না, সব কিছুই তেতো লাগছে, জলটা পর্যন্ত তেতো লাগছে। আর জ্বর হলে এটা স্বাভাবিক, সব কিছুই যেন মানে খাবার দাবারগুলো তেতোই লাগে। আর শনিবার দিন তো আমার মেয়েদের বাবা গেল পুজো দিতে, ফিরে আসার কথা ছিল রবিবারে। তো সে রবিবারে ফেরেনি, মানে সোমবার রাত্রে ফিরবে। সবাই মিলে ওখানে প্ল্যানিং হয়েছে যে শান্তিনিকেতনের ট্যুরটা করবে, একদিনের মধ্যে কমপ্লিট করবে। আর শনিবার দিন গিয়েই না, শনিবার দিন পুজো দিতে পারিনি, লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু বীভৎস ভিড় ছিল, যেহেতু ফলোয়ারিনি পুজো ছিল সেই দিন, সেই কারণে। তো তারপরের দিন সকালবেলা পুজো কমপ্লিট হয়ে গেছিলো, বিকেলবেলা ফিরে আসার কথা ছিল। কিন্তু যাদের সাথে গেছে তারাও প্ল্যানিং করেছে যে শান্তিনিকেতনে যাবে, বেশ ভালো কথা। তো আমাকে জানিয়েছে, আমি বললাম যে ঠিক আছে, ঘুরে আসো, এই আর কি। আর যার ঘোরার ইচ্ছে সে তো ঘুরবেই, তাই না? তো আমার এখন বাড়িতে থাকার কথা, তাই আমি বাড়িতে রয়েছি। হয়তো আমার মা হলে এটা পারতো না, মারা কখনোই পারে না। আর আমি না কারোর উপরে কোনো আশা রাখি না, দেখবে আশা রাখলেই কিন্তু কষ্ট বাড়ে। তো আশা না রাখলে কিন্তু কোনো কিছু প্রবলেমই মানে হয় না আর কি, কোনো কষ্টই হয় না। তেমনই আমার কিন্তু কোনো কষ্ট হয় না কারোর প্রতি। আমি কি মা, বাবা, সন্তান, স্বামী, আমি কারোর প্রতি না আশা রাখি না আর কি। এটা কিন্তু আমি রাখি না কারোর উপরেই, তার জন্য আমার কষ্টটাও কম হয়। আর যখনই আশা রাখবে দেখবে তখনই কেন এটা করলো না, কেন এখানে গেল, কেন এটা করলো, এর জন্য খারাপ লাগবে দেখবে। কিন্তু খারাপ লাগাটা না রাখবে না, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তাহলেই হলো। এটা বুঝে গেছি সংসার করতে করতে যে আমি আমার জন্য আর কেউ নয়। আমি যদি সবার হই, কেউ আমার নয়। তো এই ব্যাপারটা না বুঝে গেছি। তো দেখো না, যদি সেটাই না হতো তাহলে তো এই যে আমার জ্বর এসেছে, সে তো সবাইকে উপেক্ষা করে চলেই আসতে পারতো, তাই না? কিন্তু সেটা পারেনি। তো যাই হোক, ভালো হয়েছে, একটু ঘুরেও আসতে পেরেছে। সারাক্ষণ তো দোকান বাড়ি করে। আর এবছর না ট্যুর হয়নি কোথাও। বছরে একবার দুবার কিন্তু আমরা বাইরে যাই, কিন্তু এইবার যাওয়া হয়নি। নানান রকম প্রবলেম চলছে, বললামই কি, প্রত্যেকটা ভিডিওতেই তো বলে যাচ্ছি যে প্রবলেম চলছে। অনেকে না ভিডিও দেখছে আর বিরক্ত হচ্ছে, দূর বাবা, প্রবলেম প্রবলেম বলেই যাচ্ছে, কি প্রবলেম সেটা তো আর বলছে না। হাসছে, খেলছে, দিব্যি তো চলছে, কিন্তু প্রবলেমটা কি সেটা তো বলছে না। তো যাই হোক, যখন সময় হবে তখন ঠিক জানবে আর কি। আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখে, তাই না? তো সেরকমই। তো আজকে না মেয়ের আন্টিকে ডেকে নিলাম আমি একটু নেল আর্ট করবো বলে। তো যে নিজে নিজে যে নেল পলিশগুলো পরি না, সেটা একদিন দুদিন পরেই কিন্তু রিমুভ হয়ে যায়। তো সেই কারণে ভেবেছি যে মেয়ের আন্টিকে দিয়েই নেল আর্টটা করিয়ে নেবো। আর ও নেল আর্ট করতে ভীষণ ভালোই পারে। এর আগেও আমি অনেকবার করেছি, এমনকি আমার যে অ্যানিভার্সারি গেল তখনও কিন্তু আমি ওর কাছ থেকে নেল আর্ট করিয়েছি। তো আজকে ভেবেছিলাম পায়েরও করব, কিন্তু জানো তো অনেকটা রাতেও এসেছে। তো সেই কারণে কিন্তু আমি পায়ে করতে পারিনি, আমি শুধু হাতেই করেছি। ওই যে আগেই বললাম, যতই প্রবলেম আসুক, যাই আসুক, নিজেকে কিন্তু ভালো রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে। নিজেকে যদি খুশি না রাখো তাহলে কিন্তু কেউ, মানে তুমি কিসে খুশি হবে সেটা কিন্তু তোমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দেবে না, মানে তোমাকে বলবেও না। তো নিজে কোনটাতে খুশি হব, নিজে কোনটাতে ভালো থাকবো, সেটাই কিন্তু করতে হবে।
তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো, আমি কি রান্না বাদ দিয়ে আমি নেল আর্ট করছি? মোটেও না। বা আমি কি খাওয়া বাদ দিয়ে করছি? সেটাও না। আমি কি মানে স্বামী সন্তানের খেয়াল রাখছি না? সেটাও না। ইচ্ছে থাকলে উপায় হয়। হাজারো সংসারের কাজ থাকলেও তার মধ্যেও তুমি নিজেকে যদি ভালো রাখার অভ্যেস করে ফেলতে পারো না, তাহলে দেখবে তুমি সেই সময়টায় সেই কাজটা করতে পারছো। একদিন দেখবে ঘুম থেকে দেরি করে উঠলে কিন্তু পরের দিনকেও সেই সেম দেরি হয়ে যায়। তো সব কিছু আমাদের অভ্যেস, মানে অভ্যেসটা যদি আমরা করে ফেলি নিজেকে ভালো রাখার, সেই অভ্যেসটা কিন্তু হয়ে যাবে। তো এইদিকে দেখো, আমার না নেল আর্ট করতে গিয়ে না বেশি কেটে ফেলেছিল, সেই জন্য কিন্তু ব্লাডও বেরিয়ে গেল। যাই হোক, কাজে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। তবে ও কিন্তু খুব ভালো পারে, ঠিক আছে? ও ভীষণ ভালো পারে, আর ও কিন্তু নতুন শিখেছে তাও নয়, ও কিন্তু অনেক বছর ধরেই করছে। আর তারপরেও রিয়েল চামড়াটা আর কি মানে কেটে গেছে, সেই কারণে একটু ব্লাড বেরিয়ে গেছিলো। আর আজকে না নেল পলিশের কালারটা কিন্তু ওই ঠিক করেছে। আমাকে বললো সবসময় তো তুমি নানান কালার পরেইছো এর আগেও অনেকবার, তো আজকে ব্ল্যাক করো। তো আমার বড় মেয়ে তো সেই কথা শুনে ভীষণ রেগে গেছে, কারণ আমাদের বাড়িতে আমি নিজেও, আমাদের বাড়িতে কেউ ব্ল্যাক পছন্দ করে না। তো আমি আমি বললাম যে ঠিক আছে, বারবার তো নিজেই চয়েস করে পড়ছি, তো একবার না হয় ওর কথা শুনেই পড়ি। ও আমাকে বলল তুমি ব্ল্যাক পরো, তোমার ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে সেটা তো 1 মাস পরেই এমনিই রিমুভ হয়ে যাবে। তো তখন না হয় আবার কোনো দিন আর পড়োই না, চেঞ্জ করে নিও। তো যাই হোক, একবার ওর কথাও শোনা উচিত বলে আমার মনে হলো। তো সেই জন্য ওর কথা শুনেছি। আর আমার বড় মেয়ে তো ভীষণ রেগে গেছে। বলছে বাবা ব্ল্যাক পছন্দ করে না, আমি করি না, কিন্তু তুমি কেন ব্ল্যাক করছো? আমি নিজেও ব্ল্যাক পছন্দ করি না। কিন্তু ওই যে বললাম যে ওর কথা শুনে আর কি করছি। আর আমার না 1 মাস কি 1.5-2 মাস চলে যায় সমস্ত সংসারে কাজ করার পরেও। আর আমি কিন্তু আমার নিজের নেলেই আর কি করছি, ফলস নেল লাগিয়ে নয়। এর আগে না আমি প্রথম যখন করি তখন কিন্তু ফলস নেল লাগিয়ে করেছিলাম। তার ফলে কি হয়েছিল, আমার কিন্তু অনেক সমস্যা হয়েছিল। কাজের তো সমস্যা হয়েই ছিল, তারপরে কিন্তু সহজে নখটা না আমি তুলতে পারছিলাম না। তারপরে কিন্তু ওদেরকে ডেকেই আমি আবার রিমুভ করেছি। তো আমাকে যে করে দিয়েছিল সে বলেছিল গরম জলে হাতটাকে চুবিয়ে রাখতে, তাহলে উঠে যাবে। আর নখের যা অবস্থা হয়েছিল সে আর বলার বাইরে। মানে সেই আমার নিজের নখ তৈরি করতে আমার প্রায় 1 বছর সময় লেগে গেছিলো। তারপর থেকে ঠিক করেছি না, নেল আর্ট করবো না, কিন্তু নিজের নেলেই আর কি করব। তো সেটা কিন্তু অনেক ভালো। আমি কিন্তু এই নিয়ে 4 বার করলাম। কোনো প্রবলেম হয়নি বলেই 4 বার করতে পেরেছি। নিজের যেমন নখ তেমনই থেকে যায়, মানে কোনো ক্ষতি হয় না। তো চলো, আজকের ভিডিওটা বকবক করেই কাটিয়ে দিলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও।